মাথাভাঙা শহরের ঐতিহ্যবাহী মাথাভাঙা হাই স্কুল আর এই মাথাভাঙা হাই স্কুলের গেটের সামনেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে খাবারের উচ্ছিষ্ট, বস্তা ভর্তি ব্যবহৃত থালা, দইয়ের ফাঁকা হাঁড়ি সহ আরো অনেক কিছু আবর্জনা। আর বেশ দূষণও নয়, দৃশ্য দূষণ এক। আর এতেই পরিবেশ দূষণই নয়, দৃশ্য দূষণও ঘটছে। এতেই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে, কারণ মাথাভাঙা হাই স্কুলের উত্তর প্রান্তের গেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে উচ্ছিষ্ট খাবারের অংশ, বস্তা ভর্তি ব্যবহৃত থালা, দইয়ের ফাঁকা হাঁড়ি, অন্যান্য আবর্জনা। গেটের পাশেই বালিবাগান এলাকায়, সেখান থেকে এসডি অফিস যাওয়ার রাস্তা। জানা যায়, এক শিক্ষকের অবসর উপলক্ষে স্কুল ভোজের আয়োজন করা হয়েছিল। ভোজ শেষে খাবারের উচ্ছিষ্ট ব্যবহৃত থালা বাসন গেটের সামনেই ফেলে দেওয়া হয়, যা রাস্তায় ছড়িয়ে পড়ে, যা শুধু পরিবেশ দূষণই নয়, দৃশ্য দূষণও ঘটাচ্ছে। এই বিষয়ে স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। যদিও এই বিষয়ে বিদ্যালয়ের তরফে জানানো হয়, বিষয়টি নজরে আসতেই দ্রুত গেটের সামনে থেকে খাবারের উচ্ছিষ্ট সরিয়ে পরিষ্কার করতে বলা হয়েছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে এই নোংরাগুলো সরানোর ব্যবস্থা করা হয় এবং যেখানে পুলিশ কর্তাদের নিজ হাতে এই নোংরা পরিষ্কার করতে দেখা যায়। আপনার উৎসব, আপনার আনন্দ। আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব। দিনহাটার বড়ভিটা ত্রিদেবের বাজার সংলগ্ন বড়ভিটা সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গণে আগামী 15 নভেম্বর থেকে শুরু হচ্ছে রাস মেলা। 10তম বর্ষের এই রাজকীয় রাস উৎসবকে আরো অনন্য করে তুলতে এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম 27 ফুট উচ্চতার জোড়া রাস চক্র। থাকবে মুম্বাই, কলকাতা ও অসম থেকে আগত বিশিষ্ট তারকা ও সঙ্গীত শিল্পীদের নিয়ে জমজমাট সাংস্কৃতিক মঞ্চ। আরো থাকবে চন্দননগরের আলোকসজ্জা। তাই আসুন এই রাজকীয় রাস মেলায় মেতে উঠি আনন্দে। এটা খুবই একটা খারাপ বিষয়। স্কুলের সামনে ঠিক আছে, সাইডেও না, একদম রাস্তার মাঝখানে। দেখতে একদম ইচ্ছে লাগছে, কেউ যাইতেই পারবে না।